আমার শহীদ পরিবারকে সমবেদনা জানাই। অত্যাচারিতা রমণীগণকে আমার প্রণাম জানাই এবং শহীদদের বিদেয়ী আত্মার প্রতি নতমস্তকে বিনম্র চিত্তে প্রণাম এবং সালাম জানাই। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মেঘনাথ পাল, সঞ্চালনা করছেন নন্দ পাত্র মহোদয়। উপবিষ্ট আছেন মাননীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী, শহীদ জননী বিধায়িকা মাতৃসমা ফিরোজা বিবি, আমাদের বন্ধু আন্দোলনের সাথী 24 ঘন্টা লড়াই সাথী খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল, আমাদের বিধায়িকা বনশ্রী মাইতি, সংগ্রাম দোলই, সুকুমার দে, এরা অনেকেই এখানে এসেছেন। আমাদের মধ্যে আছেন আন্দোলনের অন্যতম স্থপতি নেতা আবু তাহের সাহেব, আছেন আমাদের মধ্যে আশরাফুল তুল্লা সাহেব, ভিন্ন দল করলেও তারা প্রথম দিন থেকে আন্দোলনে আশরাফুল তুল্লা ছিলেন। সৈয়দ আব্দুল সামাদ 2007 সালে 4 জানুয়ারি মধ্যরাত্রে তারাচাঁদবাড় এতিমখানাতে রাত্রি 11টার পরে এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি প্রতিষ্ঠা পেয়েছিল। সেই দিন যিনি আমাদের চাটাই পেতে তারাচাঁদবাড় এতিমখানায় বসার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি হলেন সৈয়দ আব্দুল সামাদ। তাকে আমি সালাম জানাই, আদাব জানাই, শুকরিয়া জানাই। আজকে এই সমাবেশে নন্দীগ্রাম 1-2 সহ পার্শ্ববর্তী খেজুরি সহ বিভিন্ন এলাকার মানুষজন এসেছেন। আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, সালাম জানাই, শুভ বিজয়া জানাই। বিশ্বনবী দিবস চলে গেছে, তার সালাম জানাই। লক্ষ্মী পুজো চলে গেছে, আসছে দীপাবলি, শ্যামা পূজা, জগদ্ধাত্রী পূজা, ছট পূজা, সব উৎসব করোনা আবহে কোভিড মুক্ত আমাদের রাজ্য, আমাদের দেশ, পৃথিবী হোক, এই প্রার্থনা আমরা করে আজকের এই সমাবেশে আমি 2-4 কথা বলবো। আমার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, সেদিনকে এত মিডিয়া চ্যানেল ছিল না। সেদিন যদি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেই সময় তারা এই জিনিসগুলো না দেখাতেন, না বলতেন, তাহলে গোটা বাংলার মানুষ, ভারতের মানুষ, পৃথিবীর মানুষ এই অত্যাচারীদের স্বরূপ দেখত না। পল্লব কীর্তনিয়া গান পরিবেশন করেছেন। সেদিনকার আন্দোলনে পশ্চিমবাংলার সুশীল সমাজ প্রচুর মানুষজন আমাদের সাহায্য করেছিলেন। প্রয়াতা মহেশ্বেতা দেবী থেকে শুরু করে, শঙ্খ ঘোষ থেকে শুরু করে, শুভা প্রসন্ন ভট্টাচার্য, সুনন্দ বাবু থেকে শুরু করে পল্লব কীর্তনিয়া, অর্পিতাদিরা সবাই সেদিন মন প্রাণ হৃদয় দিয়ে আমাদের জন্য লড়াই করেছেন, আমাদের পাশে ছিলেন। আমি তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আপনারা জানেন যে এই সভা নতুন সভা নয়, এই সভা 13 বছরের সভা। এই কর্মসূচি নতুন কর্মসূচি নয়, এই কর্মসূচি 13 বছরের কর্মসূচি। আমরা যখন আন্দোলন করেছিলাম, যখন প্রথম 3রা জানুয়ারি গড়চক্রবেড়ি আর ভূতা মোড়ে আন্দোলন শুরু হয়েছিল, তার পরবর্তী দিন 4 তারিখে আমরা তারাচাঁদবাড় এতিমখানায় বসে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি করেছিলাম এবং 5ই জানুয়ারি গড়চক্রবেড়িয়ার ধান মাঠে লক্ষ মানুষের সমাবেশ করে আমরা আন্দোলন সেদিন শুরু করেছিলাম। আপনারা জানেন আন্দোলন পরবর্তী সময় যখন আমরা এই আন্দোলনে জয়যুক্ত করলাম, অনেক মানুষকে, পরিজনকে, আত্মীয়কে হারিয়ে, অনেক রাধারানী আড়িদের মতো অনেক মায়ের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন হয়ে গেছিল। তারপরে যখন আন্দোলন জয়যুক্ত হলো, যখন রক্তাক্ত সূর্যোদয় 10ই নভেম্বর 2011 সালে সেই রক্তাক্ত সূর্যোদয়কে জনগণ অস্তমিত করেছিল, আপনারা জানেন। তারপরে আমাদের অনেকেই বলেছিলেন, যারা আন্দোলনের নেতারা ছিলাম আমরা, মিটিং হয়েছিল, বলেছিলেন তারা যে তাহলে আর বিউপিসি রাখার দরকার নেই। কিন্তু আমরা বিউপিসির নামটাকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যারা আমাদের পক্ষে, আইনের পক্ষে দাঁড়িয়েছিলেন, আমরা সম্মান দিয়ে ঠিক করেছিলাম সারা বছর আমরা বিউপিসি করব না, বিউপিসির নামে ভোটে লড়ব না, ভোটের সময় বিউপিসির ব্যানারে ভোট চাইব না। কিন্তু 3রা জানুয়ারি গড়চক্রবেড়িয়ার ভূতা মোড়ে, 7ই জানুয়ারিতে
সূর্য ওঠার আগে ভাঙা বেড়ার শহীদ বেদিতে, 14ই মার্চ গোকুলনগরের করপল্লীতে, ভাঙা বেড়ার শহীদ মিনারের প্রাঙ্গণে এবং 10ই নভেম্বর গোকুলনগরের করপল্লী থেকে তেখালি, আর বিকেলবেলা কেন্দামারি অঞ্চলের বৈজবাড়ি রেজাউল করমের স্মরণ সভা আমরা করব। বিউপিসির ব্যানারে বিউপিসির নামটা থাকবে। এইটা আজকে নতুন কিছু নয়। আর আমি যখন নন্দীগ্রামে আসি, পরবর্তী কি কর্মসূচি আছে বলে যাই। আমি 31 অক্টোবর বিজয়া করতে এসেছিলাম। করোনা আবহে ঘন ঘন আসা হয়ে ওঠেনি। আমফানের পরবর্তী সময়ে এসেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমার নিজে আমি কোভিড করোনা আক্রান্ত হই। তারপরে আপনাদের আশীর্বাদ দোয়াতে আমি সুস্থ হয়ে উঠি এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে যাই। আমি নন্দীগ্রামে 31 অক্টোবর এসেছিলাম বিজয়াতে শুভেচ্ছা জানানোর জন্য। বিজয়া শুভেচ্ছা জানাতে গিয়ে আমি এরপরে কবে আসবো এটা আমার নতুন কিছু নয়। আজ থেকে যারা আমার সাথীরা আছেন, 2003 সাল থেকে এই গোকুলনগর গোবিন্দজিউ শিক্ষা নিকেতন, এখানে প্রথম 2003 সালে ভাঙা মোরাম রাস্তা দিয়ে আমি এসেছিলাম। এখানে তখন আমি যুব নেতা হিসেবে সাধন তোয়াড়ি ডেকেছিল মিটিং, আমি এসেছিলাম। এখানে অমিয় মাইতিরা আমার বসার ব্যবস্থা করেছিল, অশোক দাসেরা বসার ব্যবস্থা করেছিল, অশোক করণ স্বদেশ অধিকারী স্বদেশ দাসেরা ব্যবস্থা করেছিল এখানে আমার মিটিং করার। তার কয়েকদিন পরে এই পাশেই অমিয় মাইতির বেকারি ছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, সেদিনও আমি এসেছিলাম। এখানকার প্রধান ছিলেন অশোক মণ্ডল, তাকে মেরে হাত পা ভেঙে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। আমি তাকে উদ্ধার করে নন্দীগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম। 2003 সালের গল্প, 2003 সালের গল্প। আমি নতুন লোক নই, চেনা বামনের পৈতা লাগে না, চেনা বামনের পৈতা লাগে না। আমি ক্ষমতার দম্ভে আমি ক্ষমতা নিয়ে কোনোদিন করিনি। আমি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে এসে লড়াই করেছি। এই আন্দোলন শুভেন্দু অধিকারীর আন্দোলন নয়, এই আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন নয়। এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন, সম্মিলিত শক্তির আন্দোলন। আজকে যখন আমাদের লোকেরা তেঁতুলতলা কলা গেছে, কামারদা ঢুকেছে, আমাদের লোকেরা ভাঙা বেড়া পেরিয়ে বটতলা জনকা বিদ্যাপীঠ পৌঁছে গেছে, আমি ফোন করে ফিরিয়ে এনেছি। বলছি তোমরা ওখানে যাচ্ছ কেন? এ তো রাজনৈতিক এলাকা দখলের লড়াই নয়, তোমরা ফিরে এসো। তোমাদের জমি রক্ষার লড়াই, এই লড়াইতে যদি জিততে হয় নন্দীগ্রামে প্রাচীর করে, মানব প্রাচীর করে দাঁড়িয়ে জিততে হবে। এটাই ছিল আমার কথা। যারা সংবাদ মাধ্যমের লোকেরা, যারা রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করে আছেন শুভেন্দু অধিকারী কি করবে, হ্যাঁ আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে রাজনীতির কথা বলবো। আমার মত কি, পথ কি, আমার চলার পথ কোথায় স্বচ্ছন্দ, কোথায় গর্তে ভরা, কোথায় আমি হোঁচট খাচ্ছি, কোন রাস্তা দিয়ে হাঁটলে আমি সহজে সারা স্বাভাবিক রাস্তায় হাঁটতে পারবো, পায়ে হোঁচট খাবো না, সেটা তো রাজনৈতিক প্ল্যাটফর্মে বলবো। এই প্ল্যাটফর্মে আমি বলবো না, এই প্ল্যাটফর্মে আমি বলবো না, এই প্ল্যাটফর্মে আমি বলবো না। এই পবিত্র প্ল্যাটফর্মে রাজনীতি করি না, ভবিষ্যতেও করব না, পরিষ্কার কথা বলে দিলাম। শেখ সেলিম অমর রহে, বিশ্বজিৎ মাইতি অমর রহে, শেখ সেলিম অমর রহে, ভরত মন্ডল অমর রহে, ইন্দাদুল অমর রহে, ইমাদুল অমর রহে, সুপ্রিয়া জানা অমর রহে, বাসন্তী জানা অমর রহে, বাসন্তী কৌর অমর রহে। ইন্দাদুলের রক্ত, ইমাদুলের রক্ত, পুষ্পেন্দু মন্ডলের রক্ত, রতন দাসের রক্ত, জয়দেব দাসের রক্ত, পঞ্চানন দাসের রক্ত, সুব্রত সামন্তর রক্ত, প্রলয়গিরির রক্ত, রাখালগিরির রক্ত, কোয়েম কাজীর রক্ত, সলিমান শাহর রক্ত, পার্বতী মিত্রর রক্ত, হরেন প্রামাণিকের রক্ত, আদিত্য বেরার রক্ত, কাজল মন্ডলের রক্ত, রবীন দাসের রক্ত, সত্যেন গোলের রক্ত, শ্যামলী মান্নার রক্ত, 41 জন শহীদের রক্ত,
নিশিকান্ত মণ্ডলের রক্ত, শেখ ইয়াসিনের রক্ত, সানিয়ার রক্ত, সমর মাইতির রক্ত, নন্দীগ্রামের রক্ত। আমরা চলি, কে আমাদের রইবে যারা পিছুর টানে। খুব ভালো লাগছে, 13 বছর পরে নন্দীগ্রামের কথা মনে পড়েছে, খুব ভালো লাগছে। 7ই জানুয়ারি সূর্য ওঠার আগে বন্ধুরা আসবেন তো? ভোটের আগে আসছেন, ভোটের পরেও তো আসতে হবে। জয় জয় নন্দীগ্রাম, জয় জয় নন্দীগ্রাম, জয় জয় নন্দীগ্রাম। জল ছাড়া কিছু দিতে পারিনি, বাড়ি ফিরতে হবে, লড়াইয়ের মাঠে দেখা হবে, রাজনীতির মঞ্চে দেখা হবে। জয় জয় নন্দীগ্রাম। সঙ্গে আছেন তো? এ লড়াইতে মানুষ জিতবে, গণতন্ত্র জিতবে। শুভেন্দু অধিকারী ভয় পায় না, চিত্ত জেতা ভয় শূন্য, জ্ঞান জেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে করে নাই ক্ষুদ্রখণ্ড করি। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ।